আসসালামু আলাইকুম। আমি আরাফাত ইসলাম সিয়াম, ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজকে তোমাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হয়েছে। এইচএসসি 26 ব্যাচের জন্য এটি অত্যন্ত ইম্পর্টেন্ট ফর এইচএসসি, ফর মেডিকেল, ফর ভার্সিটি। এই তিনটি জায়গায় তোমার এখান থেকে প্রশ্ন কমন আসেই। এই চ্যাপ্টারে যদি আমি একটা ছকের কথা বলি, সে একটা ছক হলো এই ছকটার নাম কি? এই ছকটা হলো তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি, দ্য ফেট অফ 3 জার্ম লেয়ার্স। তাহলে আমরা একটু পুরনো কথা শুনে আসি। আমরা জানি যে স্পার্মাটোসাইট, ওওসাইট পরস্পরের সাথে ফার্টিলাইজ হয়ে তোমার তৈরি করবে প্রথমে একটা ওয়ান সেলুলার জাইগোট। এই ওয়ান সেলুলার জাইগোটটি তোমার পরবর্তীতে একটা সেল থেকে দুইটা সেল হবে। এরকম তোমার সেল হতে হতে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এইভাবে তারা অসংখ্য সেল তৈরি করবে। তারা তিনটি প্রসেস সম্পন্ন করার মাধ্যমে এই তাদের তিনটি লেয়ার তৈরি করে থাকে। তার প্রথম প্রসেসটি হলো মরুলেশন, তারপরে ব্লাস্টুলেশন, তারপরে গ্যাস্ট্রুলেশন। এই তিনটি প্রসেস শেষ করার পরবর্তীতে আমরা দেখতে পারি একটা এমব্রিও বা একটা ভ্রূণে তোমার তিনটি স্তর থাকে। সেটি হলো এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এবার আমাদের যেটা ফোকাস করতে হবে যে এই তিনটি স্তর থেকে কি কি চলে আসে, এগুলো আমাদের দেখতে হবে। এটি দেখার আগে আমরা একটা বিষয় একটু জেনে আসি। একটো শব্দটির অর্থ হলো বাহিরে। সুতরাং এক্টোডার্ম মনে করার জন্য আমরা কি করতে পারি? আমরা এটা মনে করতে পারি আমাদের বডির বাহিরের দিকে যে স্তরটি রয়েছে সেটিকে আমরা এক্টোডার্ম বলতে পারি। আরেকটি কথা মনে রাখাটা ভালো, আমাদের বডির বাইরের সাথে যেগুলো কানেকশন সৃষ্টি করে সেগুলোকে আমরা এক্টোডার্মের মধ্যে ফেলতে পারি। এই শর্ট যদি একটা কথা আমার মাথায় থাকে তাহলে আমরা সহজেই বাকিগুলো পড়ে অ্যান্সার করতে পারবো বা বুঝতে পারবো। তাহলে আমি বললাম নাম্বার 1 বাহিরের স্তর, আর নাম্বার 2 হলো বাহিরে কমিউনিকেট করবে। এই দুইটি কথার উপর ভিত্তি করে আমরা একটা শর্ট টার্ম মনে রাখতে পারি, ENS। এই ই দিয়ে আমরা মনে রাখতে পারি এক্সটার্নাল স্কিন, এন দিয়ে আমরা মনে রাখতে পারি নার্ভাস সিস্টেম, আর এস দিয়ে আমরা মনে রাখতে পারি কি? সেন্সরি অর্গানস। তাহলে আমরা এক্টোডার্ম এর ডেরিভেটিভস বা এক্টোডার্মের পরিণতি মনে রাখতে গেলে আমরা মনে রাখতে পারি ENS। ই দিয়ে এক্সটার্নাল স্কিন, এন দিয়ে নার্ভাস সিস্টেম এবং এস দিয়ে সেন্সরি অর্গান। তাহলে এবার আমরা দেখি, পরের স্লাইডে দেখে আসি যে এক্টোডার্মের ডেরিভেটিভস কি। এবার আমাদের বইতে বলা আছে এক্টোডার্ম থেকে তোমার তিনটি লেয়ার চলে আসে, তিনটি স্তর চলে আসে। একটা হলো তোমার সোমাটিক মেসোডার্ম। সোমা মানে বডি, বডির দিককার মেসোডার্মগুলো, আমাদের বাইরের দিককার মেসোডার্মগুলো। আর এরপরে নিউরাল ডাক্ট বা নিউরাল নালী। আমাদের এক্টোডার্মে যে নালীর মতো অংশগুলো থাকে সেগুলো দিয়ে নিউরাল ডাক্ট তৈরি হয়। এরপরে কি? নিউরাল ক্রেস্ট সেল তোমার যখন আমরা গ্যাস্ট্রুলেশন পর্যায়ে দেখি তখন গ্যাস্ট্রুলেশন পর্যায়ে তোমার কিছু উচ্চ অংশ থাকে। এভাবে তোমার তিনটি লেয়ার তৈরি হয়। তা এই তোমার সাধারণত এই উঁচু পার্টগুলোকে তোমার নিউরাল ক্রেস্ট বলা হয়। ক্রেস্ট বলে তোমার মুকুট, আমাদের হলো ক্রাউন, ক্রেস্ট বোঝানো হচ্ছে। এখন আমরা জাস্ট একবার করে পড়ে আসি কি কি আছে। এক্টোডার্মের সোমাটিক মেসোডার্ম থেকে তোমার চলে আসে ত্বকের এপিডার্মিস, ত্বকোদ্ভূত গ্রন্থি, চুল ও নখ, চক্ষু ও তার লেন্স, কর্নিয়া ও আইরিস, মধ্য পিটুইটারি, নাকের এপিথেলিয়াম, মুখ ও বিবরের
আবরণ, জিহ্বার আবরণ, দেন পায়ুর অভ্যন্তরীণ আবরণ, কর্ণকুহরের আবরণ, অন্তকর্ণ, লালা গ্রন্থি, দাঁতের এনামেল। অনেকগুলো নাম আমরা একসাথে পড়লাম। আমরা আপাতত নামগুলো দেখে রাখি, পরবর্তীতে এটা মনে রাখার উপায় কি দেখে আসবো। এরপরে নিউরাল ডাক্ট, নিউরাল ডাক্টের মধ্যে আছে সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, পশ্চাৎ পিটুইটারি, চোখের রেটিনা। আর বাকি আছে কি তোমার নিউরাল ক্রেস্ট সেল, এখান থেকে আমরা পাবো স্নায়ুগ্রন্থি, অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলা বলে আমাদের কিডনির যে কর্টেক্স থাকে বাইরের অংশ এবং ভিতরে থাকে মেডুলা অংশ, সেই মেডুলাকে ইন্ডিকেট করছে। এরপরে আমরা দেখি মেসোডার্মের কথা। একটোডার্মের পার্টটুকু আমরা আপাতত শেষ করলাম, আমরা আবার এটাই ফিরে আসবো। মেসোডার্ম, মেসোডার্ম, মেসো মানে কি? মেসো মানে মধ্যে, তার মানে মেসোডার্ম বলতে বোঝায় এমন কিছু অঙ্গ যেটা আমাদের বডির মধ্যে থাকবে, আমাদের বডির মধ্যে স্ট্রাকচার গঠন করবে। এই মেসোডার্মগুলো মনে রাখার জন্য আমি এম দিয়ে মনে রাখতে পারি, M4 দিয়ে মনে রাখতে পারি। M4 দিয়ে কি মনে রাখতে পারি? M4 দিয়ে মনে রাখতে পারি প্রথমে মাসল টিস্যু, তারপরে কি? তারপরে আমরা মনে রাখতে পারি মেসেন্টারি, তারপরে আর কি বলতে পারি? আরেকটা বলতে পারি, সেটা হলো মুভমেন্ট বা মুভমেন্ট বলতে তোমার সার্কুলেশনকে আমি ইন্ডিকেট করতে পারি। আর কি বাকি থাকলো? মেসোডার্ম। মেসোডার্মের পরিণতি হিসেবে আমরা মনে রাখতে পারি M4 দিয়ে। M4, M দিয়ে আমরা বোঝায় মিডল লেয়ার, M দিয়ে আমার বোঝায় মাসল টিস্যু, M দিয়ে আমার বোঝায় মুভমেন্ট, আবার M দিয়ে বোঝায় ম্যারো। মুভমেন্ট এটার সাথে আমি কোরিলেট করতে পারি সার্কুলেশনের। আর ম্যারো দিয়ে আমরা কোরিলেট করতে পারি কাকে? বোনসকে। আমি এটা তাহলে লিখে শেষ করলাম। এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো? M4 মিডল লেয়ার। মিডল লেয়ার বলতে আমাদের বডির মিডলে যেইগুলো থাকবে সেইগুলোকে আমি বলতে পারি, ইন্ডিকেট করতে পারি। M দিয়ে মাসেল টিস্যু, আমাদের বডির যে মাসেলগুলো আছে সেগুলোকে ইন্ডিকেট করতে পারি। M দিয়ে মুভমেন্ট, সার্কুলেশন, আমাদের সার্কুলেটরি সিস্টেম যেটা আছে সেটাকে আমি নির্দেশ করতে পারি। আর M দিয়ে ম্যারো, বোনস, বোনসকে তোমার ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে আমরা মেসোডার্মের পরিণতিগুলো একবার পড়ে আসি। হৃৎপিণ্ড, রক্ত, রক্তবাহিকা, লসিকাতন্ত্র, বৃক্ক, প্লীহা, পেরিটোনিয়াম, মেসেন্টেরিক, ভিসেরাল পেশি ও ইউস্টেশিয়ান নালী, অ্যাড্রিনাল কর্টেক্স, দাঁতের ডেন্টিন। অনেকগুলো নাম একসাথে পড়লাম, আমরা এটা শর্ট দেখে আসবো। মেসোডার্ম এর পরবর্তীতে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন, আমাদের বইতে আছে। এই মেসোডার্ম থেকে আমরা পাই সাধারণত এপিমিয়ার আর হাইপোমিয়ার। আমরা মেসোডার্ম থেকে তিনটি স্তর পেতে পারি, তিনটি বিষয় পেতে পারি, সেটা হলো এপিমিয়ার, হাইপোমিয়ার এবং রেচন ও জননাঙ্গ। এপিমিয়ার থেকে কি কি তৈরি হয়? এপিমিয়ার থেকে তৈরি হয় ডার্মিস, মেসেনকাইম থেকে তৈরি হয় মেরুদণ্ড তৈরি হয় যেটা নটোকট থেকে আসে, এবং কঙ্কাল পেশি স্কেলেটাল মাসল তৈরি হয় মায়োটম থেকে। এর পরবর্তীতে রেচন ও জননাঙ্গে এক্সক্রিটরি রিপ্রোডাক্টিভ অর্গানে পেতে পারি, আর পেতে পারি হাইপোমিয়ার। তারপরে বাকি থাকলো কি? এন্ডোডার্মের পরিণতি। এন্ডোডার্মের পরিণতি পড়ার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি?
আমাদের মনে রাখতে হবে আমাদের বডিতে একটা টিউবের মতো স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। আমাদের বডিতে টিউবের মতো স্ট্রাকচার কি কি আছে সেটা জানার আগে দেখি তোমার এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়, আর্কেনটেরন তৈরি হয়। এই আর্কেনটেরন থেকে তার পরবর্তীতে তোমার আমরা বিভিন্ন গ্ল্যান্ডস, বিভিন্ন তোমার অর্গানস পাবো। কি পাবো? মূত্রথলি, জনন গ্রন্থি, অগ্র পিটুইটারি, ইউরিনারি ব্লাডার, গোনাড, অ্যান্টেরিয়র পিটুইটারি। এরপরে পাবো অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, এসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, প্যানক্রিয়াস। আর পাবো কি? গলবিল, ফ্যারিংস। এই গলবিল থেকে পরবর্তীতে আমরা দেখতে পারি গলবিলের তোমার সামনের পাশটুকু ভেন্ট্রাল সারফেস, অঙ্কীয় পাশ থেকে পাওয়া যায় ল্যারিংস, ট্রাকিয়া, ফুসফুস। আর পার্শ্বদেশ অন ইচ সাইড, দুই পাশ থেকে কি পাওয়া যায়? মধ্যকর্ণ, টনসিল, থাইমাস, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড। এই ছিল তোমার সেই ছকটা। সেই ছকটা একটা জায়গায় যদি আমরা দেখি এরকম অনেকগুলো নাম চলে আসে। এবার আমার কাজ হবে কি? এগুলো মনে রাখা। আমরা এই স্লাইডের প্রথমে দেখে আসছিলাম এক্টোডার্ম থেকে পাওয়া যায় ইএনএস, এক্সটার্নাল স্কিন, নার্ভাস সিস্টেম আর সেন্সরি অর্গান। এখান থেকে আমরা আর কি পেতে পারি দেখে আসি সহজে মনে রাখার স্বার্থে। এনামুলের চোখের অপটিক স্নায়ুতে পাওয়ার অনেক, একটা সুন্দর একটা ছন্দ। এনামুল দিয়ে আমরা মনে রাখতে পারি এনামেল। চোখের দিয়ে আমরা মনে রাখতে পারি চোখ, সিম্পল অ্যাজ দ্যাট। অপটিক স্নায়ুতে আমরা মনে রাখতে পারি কি? অপটিক স্নায়ুতে মনে রাখতে পারি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। পাওয়ার অনেক, এই প দিয়ে আমরা দুটো জিনিস মনে রাখতে পারি। একটা হলো পায়ুর আবরণ, দুই নম্বরে পাওয়া যায় কি? পিটুইটারি। পিটুইটারি গ্রন্থি। এনামুলের চোখের অপটিক স্নায়ুতে পাওয়ার অনেক, আমরা এখানে পেলাম এনামেল, আই, স্নায়ুতন্ত্র, পায়ুর আবরণ, পিটুইটারি, এগুলো মনে রাখতে পারি। এরপর মেসোডার্ম মনে রাখতে চাই। মেসোডার্ম মনে রাখার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি কি? তোমার ডিওডেনামে লম্বা পেরেক সংযোজন। এনামুলের চোখের পাওয়ার সহ্য করতে পারে না, তার পেরেককে, তার স্টোমাকে কেউ পেরেক ঢুকাই দিতে চায়। দেখি এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি। তোমার, আমরা মনে রাখতে পারি কি? তোমার ইংলিশটা কি যেন ছিল? ইয়োর, তোমার, ইউ, ইউ। ইউস্টেশিয়ান, ডাক্ট বা নালিকা, ইউস্টেশিয়ান ক্যানাল। এবার ডিওডেনামে, ডিও, ডি, ডি, দুইটা ডি পাবো। ডিওডেনামে কি মনে রাখতে পারি? ডিওডেনামে আমি মনে রাখতে পারি ডেন্টিন। আর ডি দিয়ে মনে রাখতে পারি কি? ডার্মিস। এবার ডার্মিস জিনিসটা কি? ডার্মিস জিনিসটা ছিল আমাদের এক্টোডার্ম, ছিল আমাদের স্কিনের বাইরের লেয়ার, তার ভিতরের স্কিনের লেয়ারটির নাম হলো ডার্মিস। এটা তোমার মাস্কুলার লেয়ার। লম্বা পেরেক সংযোজন, লম্বা দিয়ে, ল দিয়ে আমরা মনে রাখতে পারি লসিকা তন্ত্র। এবার পেরেক, পেরেক সংযোজন, পয়কার দিয়ে, পেরেক দিয়ে পেশি। র দিয়ে রক্ত বা রক্ত সংবহন তন্ত্র, সবকিছু। যেটা আমি আগে বলেছিলাম মুভমেন্ট, সার্কুলেশনের মাধ্যমে। আর হলো কঙ্কাল।
কঙ্কালতন্ত্র। তোমার ডিওডেনামে লম্বা পেরেক সংযোজন, জ দিয়ে যোজক কলা, কানেকটিভ টিস্যু। তাহলে আমরা কি কি পেলাম এখানে? আমরা এখানে পেলাম তোমার ডিওডেনামে লম্বা পেরেক সংযোজন, এখান থেকে আমরা পেলাম কি তোমার ইউস্টেশিয়ান নালী, ডিওডেনামে দুইটা ডার্মিস এবং ডেন্টিন, ডার্মিস এবং ডেন্টিন। আর কি পেলাম? লম্বা দিয়ে লসিকাতন্ত্র, লিম্ফ্যাটিক সিস্টেম, পেরেক দিয়ে দিয়ে পেশি মাসেল, দিয়ে তোমার রক্ত সংবহন তন্ত্র, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, আর দিয়ে কঙ্কালতন্ত্র, স্কেলেটাল সিস্টেম। এরপর সংযোজনের দিয়ে আমরা বের করলাম যোজক কলা, কানেকটিভ টিস্যু। আমাদের বডিতে অনেক জায়গায় অনেক কানেকটিভ টিস্যু রয়েছে যেটা আমাদের বডিতে তোমার স্ট্রাকচার দিয়ে রাখে। আমরা এন্ডোডার্ম থেকে কি কি পেতে পারি? এন্ডোডার্ম থেকে পেতে পারি কখনো কখনো জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয়, এই একটা ডিপ্রেসিং একটা লাইন থেকে কি কি পাওয়া যায় দেখি। জ্বরে থেকে আমরা পাবো জনন এবং তোমার রেচনতন্ত্র এর কিছু অংশ। অন্তরের থেকে পাবো আমরা কি পৌষ্টিক নালীর অন্তঃস্তর। মধ্যে থেকে আমরা কি পাবো? মধ্য থেকে পাবো মধ্যকর্ণ। অযথা, অযথা থেকে থেকে আমরা পাবো অগ্নাশয়। থেকে যকৃত মানে লিভার, প্যানক্রিয়াস, আগে পেলাম প্যানক্রিয়াস। আর থেকে আমরা পাবো দুইটা, একটা হলো থাইরয়েড, একটা থাইমাস। থাইমাস আর হলো থাইরয়েড। অযথা, সংশয় বাকি থাকলো। সংশয় থেকে আমরা কি পাবো? শ্বসন তন্ত্র। ফাইনালি আমরা প্রত্যেকটা অঙ্গ যেটা কোথা থেকে আসে, মানে আমাদের তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি সম্পর্কে জেনে আসলাম। এখন এতগুলো নাম, এত কিছু মনে রাখতে গেলে তোমার যদি ছন্দটাও মনে না থাকে, ছন্দ পড়লে তুমি যদি তোমার মেইন পার্টটাকে ভুলে যাও যেটা মনে রাখার চেষ্টা করছিলে, তখন কি করা যায়? ফাইনাল সলিউশন কি? একেবারে লাস্টে তুমি যে কাজটা করতে পারো সেটা হলো এই একটা শর্ট ট্রিক্স মনে রাখতে পারো। আমাদের চ্যাপ্টার 8টা ছিল এক্টোডার্ম থেকে। চ্যাপ্টার 8-এ আমাদের ছিল ব্রেইন, আই, ইয়ার আর হলো গ্ল্যান্ডসগুলো, হরমোনাল গ্ল্যান্ডস। এরপরে মেসোডার্ম থেকে কি পাবো? চ্যাপ্টার 4, 6, 7 আর 9, 4, 6, 7 আর 9। এন্ডোডার্ম থেকে আমরা কি পাবো? চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5। চ্যাপ্টার 3-তে ছিল আমাদের কি ছিল? পৌষ্টিকতন্ত্র বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করা। চ্যাপ্টার 5-এ ছিল শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করা। আর বাকি প্রায় সবগুলো চ্যাপ্টারেই আমাদের মেসোডার্ম থেকে আলোচনা করা। এইভাবে তুমি খুব সহজেই এই তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি মনে রাখতে পারো। এই তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি মনে রেখে এমসিকিউগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবা, এবং এটা তোমাকে তোমার পরীক্ষার হলে আমাদেরকে একটি অ্যাডভান্টেজ দিয়ে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখি। সূরা আল মুমিনুনে বলা ছিল, এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রূপের রক্তবিন্দুতে সৃষ্টি করেছি, রক্ত থেকে সৃষ্টি করেছে মাংসপিণ্ডে, তারপর মাংসপিণ্ড থেকে অস্থি, অস্থি থেকে মাংস, এবং এভাবে একটি সুন্দর নিপুণ গঠন দাঁড় করিয়েছে। সূরা আল মুমিনুনে আয়াত 17-তে। আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন তার একটা এক্সাম্পল আমরা দেখে আসলাম এতক্ষণ ধরে। মাত্র একটা কোষ থেকে তিনটি স্তর থেকে সম্পূর্ণ বডি তৈরি করেছেন। এই জন্য তোমাদের আমি বলি, তোমরা এই রমজান মাসে তার শুকরিয়া আদায় করো। তোমাদের জন্য থাকুক রমজান এবং ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।